বৎসর নেওয়া হয়েছিল গাধার কাছে, ওই পিঠে বোঝা বইতেই কি 20 থেকে 40 থেকে 20 বৎসর জানি তাই। তাহলে 40 থেকে 60 বৎসর পর্যন্ত ওই গাধার জীবন, ওই পিঠে বোঝা সব সময় তার টেনে যেতে হবে, সংসার ময় বোঝাটাকে সব সময় টেনে যেতে হবে। তাহলে 7 বৎসর হয়ে গেল, এইবার 60 থেকে 80 কুকুরের জীবন। লক্ষ্য করুন, যোগ ঘটাচ্ছি আমার থেকে কুকুরের জীবন 60 থেকে 80 বছর পর্যন্ত। চিন্তা করে দেখুন, হ্যাঁ, ওই বসে থাকতে হবে, এ খেতে দেবে একবার, তখন একটু খেতে হবে, সে খেতে দেবে একবার, তখন একটু খেতে হবে, লাঠি ঝাঁটা খেতে হবে। কুকুর যেমন দাঁড়ে দাঁড়ে যায়, সেই জীবনে পৌঁছে গেলাম 60 থেকে 80। আর 80 থেকে 100 শকুন, ওই এক জায়গায় বসে থাকবো, কখন খাবার দেবে তখন খাবো, আর না দিলে মরা জেগে নিয়ে বসে থাকবো। আমরা হচ্ছি খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। মাতৃজঠরে যখন আমরা ওই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেছিলাম, তখন প্রাণপণে হাত জড়ো করে ভগবানের উদ্দেশ্যে বলেছিলাম, প্রভু গো, এই জ্বালা যন্ত্রণা থেকে তোমরা আমাকে মুক্ত করো। সুন্দর সুস্থ সবল দেহটা যদি তুমি দাও, তোমারই সেবা পুজোয় আমি লাগিয়ে দেবো দেহটা। হাতটা যদি দাও, এই হাত দিয়ে নিত্য তোমার যুগল চরণ সেবা করবো প্রভু। নয়ন দুখানা যদি দাও, তোমার ওই যুগল মূরতিখানি দর্শন করবো প্রভু। এই কানটা শুনবার কানটা যদি দাও, তাহলে আমি নিত্য নিত্য তোমার ওই গুণ কীর্তন, গুণ মাধুর্য কীর্তন আস্বাদন করবো। নাকটা যদি দাও, তোমার ওই চন্দন মাখা, কর্পূর মাখানো, অগরু কর্পূর মাখানো চন্দন, সেই গন্ধ আস্বাদন করবো। বলবার বদনটা যদি দাও, নিত্য নিত্য আমি তোমার হরি নাম গুণ কীর্তন গাইব প্রভু। কিন্তু সব ভুলে গেল। বেঈমানের দল, বেঈমান, বেঈমান, বেঈমানের দল। আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না, পেরেছি। তাই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু জীবের হিতার্থে, জীবের মঙ্গলার্থে তিনি এই কলিযুগে অবতীর্ণ হলেন। কলিযুগে অবতীর্ণ হয়ে বলছে, কলির জীব, এই সংসারের মধ্যে পড়ে তোরা সব ভুলে গেলি রে। এই সংসারের মধ্যে পড়ে তোরা সব ভুলে গেলি। তবে শোন, তোদের চিন্তা করবার দরকার নেই, আমি এসেছি তোদের কাছে। অত কষ্ট করতে হবে না। অন্নগত প্রাণ, অল্প আয়ু, অন্নগত প্রাণ অত কষ্ট করতে পারবে না কলির জীব। তাহলে এদেরকে সহজ সরল উপায় একটা বার করে দিতে হবে, যাতে এরা ধর্মকর্ম করতে পারে, তাই না? এত কষ্ট করতে পারবে না। একেবারে সহজ সরল উপায়। কি করবি? এক কাজ করবি, দুটো হাত তুলবি আর মুখে শুধু বলবি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিদান বল, হরি বল, হরি বল,
মুখে শুধু হরিনাম করতেই হবে। আসুন ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, আজকে লীলা কথা আস্বাদন করব। তার আগে ভগবানের গুণমাধুর্য প্রকাশক ভগবানের লীলা কথা তারপর আমরা আস্বাদন করব। আজ ভগবান যাকে যেরকম কণ্ঠ দিয়েছে সেরকম কণ্ঠ দিয়ে, হাতে তালি দিয়ে সবাই মিলে আজকে আমরা গাইব। সবাই মিলে বলুন, ভজমন ভজমন রাধে গোবিন্দ
বনধারে কুঞ্জ বিহারে কুঞ্জ বিহারে বনধারে কুঞ্জ বিহারে বনধারে কুঞ্জ নবদ্বীপে করল হে ভক্তমণ্ডলী ভক্ত হতে মায়েরা, আজ সেই মহাপ্রভু কলিযুগ পবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এরা আজকে একটা নবভাবে বিভোর হয়েছে, ব্রজের ভাবে বিভোর হয়েছে। আজকে কি ভাব? এই ভাবমূর্তি হলো দেখো দেখো অপূর্ব গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ, নবদ্বীপে করল প্রকাশ। নবদ্বীপের মাটিতে মহাপ্রভু একটা গিরি ধারণ করেছে। গিরি মানে কি বাবা? পর্বত। আপনারা তো অনেকে নবদ্বীপে বেড়াতে গেছেন, কোনোদিন নবদ্বীপে কোনো পাহাড় পর্বত দেখেছেন বাবা? দেখেছেন? নবদ্বীপে কোনো পাহাড় পর্বত আছে বাবা? হ্যাঁ, নবদ্বীপে কোনো পাহাড় পর্বত নেই। আজ মহাপ্রভু তাহলে যে পর্বত ধরেছেন, কোন পর্বত? না, ভক্তি নামক পর্বতকে ধারণ করেছে। ভক্তি নামক পর্বতকে হৃদয়ে ধারণ করে সকল কলির জীবকে ডেকে বলছে, ওরে কলির জীব, প্রায় বাঁচতে যদি চাস, হতাহত কাল কলির কবল থেকে যদি বাঁচতে চাস, ছুটে আয়, ছুটে এসে ভক্তির তলায় এসে আশ্রয় গ্রহণ কর। ভক্ত সবাই হতে পারে, কিন্তু মনের ভক্তি না থাকলে ভক্তটা হবে কেমন? নিয়ম চাই, নিষ্ঠা চাই, ভক্তি চাই, তা নাহলে সাধারণ পথে তো অগ্রসর করা যাবে না।
আর অগ্রসর হওয়াও যাবে। সাধন ভজন সবাই করবে, সবাইকার কর্তব্য, তারা সাধন ভজন করবে, কিন্তু সাধন ভজনের সঙ্গে সঙ্গে আচরণেরও প্রয়োজন আছে, নিয়মটারও প্রয়োজন আছে। নিয়ম মেনে আপনাকে ভজন করতে হবে। এই যে হরিসভা হচ্ছে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, আপনাকে নিয়ম মেনে করতে হবে, তো নাহলে ফল লাভ নাই। এই যে আপনারা কীর্তন শুনতে বসেছেন, আমরাও কীর্তন গাইতে এসেছি, আমার দিকেও নিয়মে করতে হবে, আপনার দিকেও নিয়মে শুনতে হবে। শুনেও কোনো লাভ নাই, আর বলেও লাভ নেই। বলে লাভ আছে, কীর্তন গেয়ে লাভ আছে, যাওয়ার সময় গুনে গুনে নিয়ে চলে যাও। বলে লাভ আছে, আসল এই পাওনাটা তো নয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়া, কীর্তনের মুখ্য ফলটা কি? কীর্তন শুনলে কি হয়, কীর্তন বললে গাইলে কি হয়? কীর্তনের ফলটা, আসল ফলটা কি? এই যে এত রাত্রি জেগে কষ্ট করে আপনারা এই গরমের মধ্যে বসে আছে, কীর্তন শুনে কি হবে? বলে কি আর হবে, এই রাত্রি জাগা হবে, তারপর বাড়ি চলে যাবে। শুনুন, কীর্তনের একটা মুখ্য ফল আছে, সেই ফলটার কথা বলি। যে কীর্তন শুনলে আপনাদের লাভটা কি হবে? টাকা পয়সা হয়ে যাবে না। কীর্তনের মুখ্য ফল হলো, শুদ্ধ চিত্তে যদি কেউ কীর্তন গান আস্বাদন করে বা কীর্তন গান গায়, ভগবানের কৃপাবশত তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এই আশায় বসা, কীর্তন শোনা, কীর্তন গাওয়া। তাই আমরা সবাই উপনীত হয়েছি, তাই ভক্তি ভরে আস্বাদন করুন। নিয়মে থাকতে হবে, নিয়ম না হলে চলবে না। নিয়ম চাই, নিষ্ঠা চাই, নিষ্ঠা না যাবে। আর নিয়মটাই হলো ভাব, ভক্তি। হ্যাঁ, তাই নিয়মে চলবে। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়া, আজ মহাপ্রভু সেই ভক্তিকে আশ্রয় করে সকল কলির জীবকে ডেকে বলছে, আয় আয় হতাহত কলির জীব, তোরা এই ভক্তির তলায় এসে আশ্রয় গ্রহণ কর, বাঁচতে যদি চাস। তাই হলো তো হলো, ভালোই হলো। তাই মহাপ্রভু সেই ভক্তি নামক পর্বতকে হৃদয়ে ধারণ করেছে। আজকে সেই পূরবের লীলার কথা মনে পড়েছে মহাপ্রভু। যেমন করে প্রাণ গোবিন্দ 7 দিন ধরে ওই গিরি গোবর্ধন পর্বতকে নিজের বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে ধারণ করে রেখেছিলেন, ইন্দ্রের প্রকোপ থেকে সকল ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য। আজকে সেই ভাবনা বিভোর হয়েছে মহাপ্রভু। তাই আসুন হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের যে বিষয়বস্তু আস্বাদন করবো, যে লীলা আস্বাদিত হবে, ব্রজলীলা আস্বাদিত হবে, লীলার বিষয় শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অবলম্বনে আজকের বিষয় গোবিন্দের গোবর্ধন ধারণ লীলা। যেমন করে গোবর্ধন পর্বতকে নিজের বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি দিয়ে ধারণ করেছিল, ইন্দ্রের পুজো বন্ধ করেছিল, নিজের পুজো চালু করেছিল, গোবর্ধনের পুজো চালু করল। আজকের বিষয় থেকে জানবো। হ্যাঁ, আসুন আজকে সেই লীলা কথা আমরা আস্বাদন করব। তাহলে সেই লীলা কথা আস্বাদন করতে গেলে যেতে হবে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? মা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আচ্ছা আচ্ছা, যদি আপনি পুরী ধামে বেড়াতে যান কি বলতে হয়? না না, ধাই কিরিকিরি মানে তো তাড়াতাড়ি, ধাই কিরিকিরি ওরা বলে, কিন্তু সেখানে আসল গোলটা হলো জয় জগন্নাথ। আচ্ছা, এখন যদি অযোধ্যায় যান, এখন কেন, যখনই অযোধ্যায় যাবেন সেখানে কি বলতে হবে? জয় শ্রীরাম। তাহলে দেখুন, ওখানকার সব নিয়ম কানুন ঠিক আছে, কিন্তু কেউ যদি বাইরে থেকে পশ্চিম বাংলা আসে সে কি বলবে? এখানে একটু সমস্যা আছে, এখানের কোনো নিয়ম নাই, নিষ্ঠাও নাই। কে বলবে জয় নিতাই, কে বলবে হরে কৃষ্ণ, কে বলবে রাধে রাধে, সব নিয়ে এটাই ভুলে গেলাম যে আমাদের সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে নদিয়ায় নবদ্বীপে।
সে যে পশ্চিম বাংলায় অবতীর্ণ হয়েছেন এটাই ভুলে গেলাম। আমাদের নিজের দায়িত্ব আমরা নিজে পালন করলাম না। তারা তাদের জিদটাকে ধরে রেখেছে, কিন্তু আমরা আমাদের জিদকে ধরে রাখতে পারিনি। বাইরে থেকে যারা আসবে আমার দিকেও তার আমাদেরও কর্তব্য, তাদেরকেও এখানে এসে বলতে হবে জয় নিতাই। নিতাই কৃপা হলে তবেই তো গৌর কৃপা হয়। এখানে গৌরের দেশ, এখানেও নিতাই বলতে হবে। তাই উচ্চস্বরে সবাই মিলে বলুন জয় নিতাই। আপনিও বলবেন, অপরকেও বলাবেন। এটা আমাদের পশ্চিম বাংলা, এখানকার সম্পদ নিতাই চাঁদ, এখানকার সম্পদ গৌরাঙ্গ মহাপ্রভু। কৃষ্ণ রাধারানী সে বৃন্দাবনে থাকে, কিন্তু আমাদের সম্পদ নিতাই চাঁদ। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা চলুন, বৃন্দাবনে যেতে গেলে রাধানাম গাইতে গাইতে যেতে হয়। তার সেই রাধানাম নিয়ে হাতে তালি দিয়ে সবাই মিলে চলুন। চাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধা কি নামে রাধা কি নামে মানে রাধার নাম খুব মূল্যবান। দেখুন, আপনারা হয়তো ভাবছেন এ আবার কি গান আরম্ভ হলো। আসলে মাথায় রাখবেন, মনে রাখবেন, যাচ্ছি আমরা ইউপি। বৃন্দাবন ধাম হচ্ছে উত্তরপ্রদেশের অন্তর্গত। তাই ইউপিতে বাংলা ভাষা চলে না। ওখানে বৃন্দাবনে ব্রজগুলি ভাষা, নালে মৈথিলি ভাষা। কমপক্ষে এগুলো না জানলেও আপনাকে হিন্দিটা একটু একটু জেনে যেতে হবে। নাহলে কৃষ্ণের সঙ্গে দেখা হলে তো মনের কথা খুলে বলতেও পারবেন না। হ্যাঁ, তাহলে এই যেতে যেতে যতটুকু হিন্দি শিখে যাওয়া যায় নাকি? কি যাবেন তো আপনারা নাকি? হ্যাঁ বলে না, না বলে। চলুন সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। হাতে তালি দিয়ে বলুন রাধা কি নামে রাধা কি নামে বলো রাধে রাধে। রাধা কি নামে এইখানে আপনাদের একটা কাজ আছে। এই কিছু কিছু সময় দেখবেন কোন বলা হবে গোপী ওসে, কোন জায়গায় বলা হবে সখী ওসে। সেই জায়গায় আপনাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। আপনাদেরকে হাতে তালি দিয়ে বলতে হবে রাধে রাধে। পাবেন পাবেন। বলুন দেখিনি গোপী ওসে সখী ওসে এখানে বলছে। আর তো সব শুনুন, কোনো ভয় নাই। আপনি হয়তো ভাবছেন আমার আবার আমি আবার কিরকম বলবো, ভালো লাগবে কি খারাপ লাগবে, কি যে শোনাবে তার তো কোনো ঠিক নাই। কীর্তন গান এমন একটা গান, বাবা শুনে রাখুন, এই মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর কতগুলো অবদান আছে। আসতে কীর্তন গান এমন একটা গান, অন্য গান গাইতে যাবেন তার ভালো গলার দরকার, সুরেলা কণ্ঠর দরকার, তালের দরকার। কীর্তন গান এমন একটা গান, কোনো তালের দরকার নেই, কোনো গলা ভালো হওয়া দরকার, গান গাইলেই। আর এর হচ্ছে মহাপ্রভুর অবদান। আরেকটা মহাপ্রভুর অবদান দেখুন, এই শ্রীখোল। এই যে গান বাজনা দেখবেন তবলা বাজে বা ঢোলক বাজে, ওগুলোকে সব সাজদের টিউনিং করে নিতে হয়, নাহলে ভালো লাগবে না, ভালো বাজবে না। কিন্তু শ্রীখোল এমন একটা যন্ত্র আবিষ্কার করে গেল মহাপ্রভু, যার কোনো টিউনিং এর দরকার নেই, ও খোলটা বাজলেই চলবে।
যেমন তেমন বাজবেই না। এই মহাপ্রভুর অবদান। ওই জন্য বলছি কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ভগবান যাকে যেরকম কণ্ঠ দিয়েছে সেরকম কণ্ঠ নিয়ে উচ্চ স্বরে বলো, গোপী ও সে সখী ও সে গোপী ও সে উঠি আমার রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় যে কি ঘটনা ঘটে এখানে এসে চুপচাপ বসে। এখন অনেকে ভাবছে পয়সা দেবে তুমি, গান কেন আমরা গাইবো, তুমি গাও আমরা শুনবো। হ্যাঁ, এই যে সংকীর্তন, সংকীর্তন মানে কি? কীর্তন মানে একা একা হবে, আর সংকীর্তন মানে সবাই কিনবে, কেউ বাদ যাবে না, সবাই থাকবে। গোপী ও সে রাধে রাধে গোপী ও সে রাধে রাধে সখী ও সে রাধে রাধে গোপী ও সে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জোর সে বলো রাধে রাধে গোপী ও সে উঠি আমার
আর একটু জোরে বলা যাবে কি? না ঠিক আছে, প্রেম আছে, জয় দেবে একদম রেডি আছে। এদিকে বলছি আর একটু জোরে বলা যাবে কি? জয় একটু জোরে বলা যাবে? দেখুন, আমি কিন্তু যা কিছু আপনাদেরকে করাচ্ছি আমার জন্য কিন্তু নয়, সব কিন্তু আপনাদের জন্য। খেলায় হোক অবলায় হোক একটু বলা তো হোক। হ্যাঁ, বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী কি। দেখুন, এই যে হরিসভার আয়োজন হয়, একজন কীর্তনিয়া সে কখনোই একা এই হরিসভা পূর্ণ থেকে পূর্ণাদিত করতে পারবে না, শ্রোতাদেরও প্রয়োজন আছে। পাঁচজন যদি ঠিক না থাকে, কীর্তন জগৎ পাঁচজনকার কাছে ঋণী। কীর্তনের পিতা, কীর্তনের মাতা, কীর্তনের হোতা, কীর্তনের নেতা, কীর্তনের শ্রোতা। কীর্তনের পিতা কলিযুগ বামন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, কীর্তনের মাতা নরোত্তম দাস ঠাকুর। মানে এই যে পদ পদাবলীর দ্বারা গঠিত যে এই যে কীর্তন আমরা গাইছি, লীলা কীর্তন, পালা কীর্তন যে আমরা গাইছি, এটা প্রথম প্রচার করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। তার সেই জন্য তাকে বলা হচ্ছে কীর্তনের মাতা। আর কীর্তনের হোতা মানে পুরোহিত হচ্ছেন বুড়োমালী অদ্বৈত আচার্য। 12 বৎসর ধরে বাড়ির মদন মোহনের পুজো দিয়ে ভগবানকে নামিয়ে এনেছিলেন, এটা আপনারা জানেন। আর কীর্তনের নেতা হলো নিতাই চাঁদ, সামনে থেকে একেবারে নেতৃত্ব দিয়েছেন। কি বাবা, বাড়িতে বসে থাকেন? আমাদের এদিকে নেতারা বাড়িতে বসে থাকবে, চলে তারা বসে আছে। তবে বাবা, আমি আপনাদের এদিককার কথা বলছি না, আমি আমাদের ওই ওদিককার, এদিকে সব এমন নেতা কিন্তু নিতাই চাঁদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। হ্যাঁ, ওই জগাই মাদাইকে যখন উদ্ধার করতে যায় সামনে দাঁড়িয়ে আছে। হরিদাস ঠাকুর নিয়ে পালাতে গেছিলেন, ফিরে এসো নিতাই চাঁদ, ওদের কাছে যেও না, ওরা পাষণ্ড দুই ভাই, ওরা পাষণ্ড দুই ভাই, ওদের নাম জগাই মাদাই, যেও না ওদের কাছে। ওরা সবসময় মদ খেয়ে থাকে, 80 হারা মদ গায়, তাতেও ওদের নেশা জমে না, ওদের কাছে যেও না, ওদের কাছে দণ্ড থাকে। হ্যাঁ, ওরা হচ্ছে রাজকোটা, মানে এখনকার দিনে যারা পুলিশ, ওরা হচ্ছে সেই পুলিশের কাজ করে, রাজকোটা, ওদের কাছে যেও না। নিতাই চাঁদ শুনলেন না, তাহলে কি ওরা বাদ চলে যাবে? ওরা কি পড়ে থাকবে? এই বলে গেলেন তাদের কাছে, গিয়ে হাত জোড়ো করে বলেছিলেন, তোরা একবার হরি বলবো, অন্য কিছু একবার হরি বল বল, হরি বল বললেই ওরে একবার হরি বল বল। আর মাথায় কি করলো, সজোরে একটা ওই কলসির কানান কলসি নিয়ে নিতাই চাঁদের মাথায় মারলো। এত জিনিস থাকতে কলসি দিয়ে কেন মেরেছিলে জানেন? এই তথ্য জেনে রাখুন। ইট ছুঁড়ে তো মারতে পারতো, লাঠি থাকতো, লাঠি দিয়ে তো মারতে পারতো, মাথাটা ফাটিয়ে দিতে পারতো, চুলের মুঠি ধরে তো বন করে ঘুরে দিতে পারতো। সেই নিতাই চাঁদ যখন কাছে গেল, কলসির কানাটা কেন মারলো? নিতাই চাঁদ বলছে, আমি নিতাই নেই তাই, অর্থাৎ যে যা দেয় আমি তাই দিই। কেউ যদি কারো পুণ্যটা দেয় তাও আমি নিয়ে নিই, কেউ যদি কারো অপরাধটা দেয় তাও আমি নিয়ে নিই, পাপ তাপ তাও আমি নিয়ে নিই। কিন্তু সাবধান, সাবধান, আমাকে যে যা দেয় তা আমি নেই বটে, কিন্তু আমি যা নেই তা কিন্তু আর কোনোদিনও কাউকে ফেরত দিই না। লক্ষ্য করলেন মায়েরা? এটা মাথায় জানতো, মাথায় জানতো যে নিতাই চাঁদকে যে যা দেয় তা নিয়ে নেয়, আর কোনোদিনও ফেরত দেয় না। এই মদটাই আমাদের কাল করছে, রোজ 80 হারা করে মদ খাই, তবু আমাদের নেশা জমে না। তাই এই এমন একটা জিনিস দিয়ে দেবো আর যেন কোনোদিনও না এই হাঁড়িটা ধরতে হয়। তাই তো ওই মদের হাঁড়িটা তুলে ওই নিতাই চাঁদের মাথায়, বুঝতে পারলেন? আর সেই থেকে কিন্তু জগাই মাদাইকে আর ওই কলসি আর ধরতে হয়নি, মদের হাঁড়ি আর ধরতে হয়। কলসির কানা মেরেছে, ছটছট করে রক্ত ঝরছে, 2 হাত দিয়ে চেপে ধরেছে, তবুও বলছে, আরে জগাই, আরে মাদাই। কলসি দিয়ে মারলে সব ঠিক আছে, তাও ঠিক আছে, শুধু একবার হরি বল বল, একবার হরি বল বল, হরি বল বললেই হরি। হ্যাঁ,
ঝরঝর করে রক্ত ঝরছে, হাত চেপে ধরেছে আর মুখে বলে মেরেছি, বেশ করেছি, একবার হরি মেরেছি, বেশ করেছি, মুখে একবার হরি মেরেছি, বেশ করেছি, একবার হরিব মানতে হবে আবার মা, তাতে কোনো ক্ষতি না, মরতে হয় আবার তাতে বড় ক্ষতি না। যদি মানতে আবার মা, তাতে কোনো ক্ষতি না, শুধু মদন ভরে একবার হরিব তা বলে কি প্রেমে দেব না, শুধু বদন ভরে একবার হরিব, শুধু বদন ভরে একবার হরিব, বদন ভরে একবার হরিব, বদন ভরে একবার হরিব, বদন ভরে একবার হরিব, শুধু বদন ভরে একবার হরিব। হরি বলে আমার কিনে ওই না হরি বলে কিরে যে হরি বলে আমি দাস হব, ওই না হরি